নমস্কার বন্ধুরা, আমি শেফালি আর আপনারা দেখছেন শেফালি হোম কিচেন ইউটিউব চ্যানেল। আবারও একটি লোভনীয় রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের লোভনীয় রেসিপিটা হলো মোমো। গরম গরম মোমো কার না খেতে ভালো লাগে বলুন, আর সেটা যদি বাড়িতে তৈরি হয় তো আর কথাই নেই। আজ প্রথম কিন্তু আমি মোমো তৈরি করছি। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তো চলুন বেশি না কথা বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক। বেশ কয়েকদিন আগে ময়দা আনা হয়েছিল, বর্ষার কারণে একটু ডালা ডালা হয়ে গেছে। হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়ে তাই আমি ময়দা চেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার নুন ও ময়দা ভালো করে মিশিয়ে নিলাম। এই ফাঁকে একটা কথা বলে নিই, যে সমস্ত দর্শক বন্ধু আমার ভিডিও দেখছেন সেই সমস্ত দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। অল্প অল্প জল দিয়ে ময়দা আমি মেখে নিলাম। এমনভাবে ময়দা মাখতে হবে যাতে নরমও না হয় আবার বেশি শক্তও না হয়। এবার ঢাকা দিয়ে ময়দা রেস্টে রাখলাম। মোমোর জন্য এবার একটা পুর তৈরি করে নেব। এর জন্য আমি সমস্ত উপকরণ একটা থালার মধ্যে নিয়েছি ধনেপাতা, রসুন কুচি, বাঁধাকপি কুচানো, পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি। নিলাম গোলমরিচ গুঁড়ো ও চিকেন কিমা। চিকেন কারি রান্নার জন্য চিকেন আনা হয়েছিল, সেখান থেকে 4 পিস সলিড চিকেন আমি সরিয়ে রেখেছিলাম। সেই চিকেন দিয়ে আজ আমি তৈরি করব 12 পিস মোমো। তো স্কিপ না করে দেখুন কিভাবে আমি মোমো বানাই। বাটির মধ্যে প্রথমে দিয়ে দিলাম চিকেন কিমা। এবার দিলাম পেঁয়াজ কুচি, বাঁধাকপি কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, সয়া সস 1 চামচের মতো ও ভিনিগার 1 চামচের মতো। সমস্ত উপকরণ ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। এটা 10 থেকে 15 মিনিট রেস্টে রাখলে বেশ নরম হয়ে যাবে এবং সিদ্ধও হবে খুব তাড়াতাড়ি। ঢাকা খুলে ময়দার ডোটা আবারও একবার মেখে একটু বড় বড় আকারে লেচি কেটে নিলাম। আমার ছেলে লেচির আকার দেখে বলল, আচ্ছা মা, তুমি মোমো বানাবে না রুটি বানাবে? আমি বললাম, কেন রে? ও একটু মুচকিয়ে হেসে চলে গেল। আমি তো কিছুই বুঝতে পারলাম না। সমস্ত লেচি কেটে 2 হাতের তালু দিয়ে গোল করে নিলাম। এবার ময়দা ছড়িয়ে লেচিটা বসিয়ে আবারও একটু ময়দা ছড়িয়ে দিয়ে রুটির মতো করে বেলে নিলাম। দেখুন এই রকম হয়েছে। একটা থালার মধ্যে বেশ কয়েকটি বেলে নিয়ে রেখে দিলাম। সব রকম উপকরণ একসাথে মেশাতে বেশ অনেকটাই পুর তৈরি হয়েছে। এবার 1 চামচ পুর এই রুটির মধ্যে দিয়ে দিলাম। এবার খুব একটা সহজ পদ্ধতিতে এইভাবে মোমো তৈরি করে নিলাম। প্রথমে এইভাবে ভাঁজ দিয়ে দিলাম একে একে। অর্ধেকটা এইভাবে ভাঁজ দেবার পর পিছনের দিক থেকে রুটির মতো অংশটা এইভাবে ভাঁজ দেওয়ার অংশের সাথে চেপে চেপে মুখ বন্ধ করে দিলাম। আমি আজ প্রথম মোমো তৈরি করছি, তাই সবথেকে সহজ পদ্ধতিতে প্রথমটা তৈরি করে নিলাম। প্রথম 2টি মোমো আমি এইভাবে তৈরি করে নিলাম। মোমো তৈরি করা অনেক সোজা। আগে আমার মনে হচ্ছিল পারবো তো। দেখুন এরকমভাবেও 4টি মোমো তৈরি করলাম। আমার ছেলে তো মোমো দেখে হেসে লুটোপুটি খাচ্ছে। আমি বললাম, কী হলো, হাসছিস কেন? হাসি থামিয়ে আমার ছেলে বলল, মা তুমি জায়েন্ট মোমো তৈরি করেছো। আমি বললাম, কেন রে? আমার ছেলে বলল, বিশ্বের কোথাও এরকম সাইজের মোমো হয় বলে আমার অন্তত জানা নেই। দর্শকরা তোমার মোমোর সাইজ দেখে হেসে লুটোপুটি খাবে আর বলবে শেফালিদি জায়েন্ট মোমো তৈরি করেছে। না না, আমার দর্শকরা তোর মতো ওই রকম নয়। 6টা মোমো আমি তৈরি করে ফেললাম। এবার ভাপে দেওয়ার জন্য জল বসিয়ে দিলাম। জল গরম হলে এরকম একটা ঝাঁঝরি বাটি হাঁড়ির মুখে সাদা তেল মাখিয়ে বসিয়ে দিলাম মোমো স্টিম করার জন্য। ছেলের কথা একদম ঠিক, মোমোগুলো একটু সাইজে বড়ই হয়েছে। আর আপনারা যদি চান শুধুমাত্র বাঁধাকপি না দিয়ে আরও একাধিক সবজি দিয়েও পুর তৈরি করতে পারেন, যেমন বিনস, গাজর, পেঁয়াজকলি, ক্যাপসিকাম ইত্যাদি। তবে এর স্বাদ কেমন হবে আমি বলতে পারবো না, কারণ এই ধরনের সবজি দিয়ে তৈরি মোমো আমি কোনোদিন খাইনি।
তবে শুধুমাত্র বাঁধাকপি দিয়ে আমি যে পুর তৈরি করেছিলাম এটা কিন্তু খেতে অপূর্ব লেগেছে। প্রথম ব্যাচ স্টিম করতে বসিয়ে দিলাম। এবার এই রকম একটা থালা ঢাকা দিলাম। এবার আমি দ্বিতীয় ব্যাচ তৈরি করে নিলাম। এই ব্যাচের মোমোগুলি একটু ছোট ছোট করেছি। প্রথম ব্যাচ স্টিম করতে 25 মিনিট সময় লেগেছে ও দ্বিতীয় ব্যাচ স্টিম করতে 15 মিনিট সময় লেগেছে। আমার আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার ও একটা ছোট কমেন্ট করে পাশে থাকুন।